17 ওভারের খেলা শেষ, বাংলাদেশের সঙ্গেও 124 উইকেটের বিনিময়ে। আর মাত্র 3 ওভারের খেলা বাকি এবং এই 3 ওভারে দরকার জেতার জন্য 21টি রান। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম গতকাল অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচের কথা। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আমেরিকা তারা নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে 144 রান। বাংলাদেশের তরফ থেকে খুবই ভালো বল করেছিলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং শরীফুল ইসলাম, কিন্তু তারপরেও 144 রান সংগ্রহ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। 17 ওভারের খেলা শেষে বাংলাদেশের স্কোর তখন 124 উইকেটের বিনিময়ে। কি যে রয়েছেন বাংলাদেশের সর্বকালের ক্রিকেট বিশ্বের ইতিহাসের সেরা অলরাউন্ডারদের একজন, তিনি হচ্ছেন সাকিব আল হাসান। তাহলে আপনি একজন কমেন্টেটর হিসাবে তখন অবশ্যই বলতে পারেন যে আজকের ম্যাচটি বাংলাদেশ জিতবে, কিন্তু না, শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। কি হয়েছিল জানেন? 18 ওভারের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান, আর এরপর ধীরে ধীরে বাংলাদেশ হারার দিকে এগিয়ে যেতে থাকে এবং 6 রানে তারা পরাজিত হয়েছিল। আমেরিকার কাছে বাংলাদেশের পরপর এই দ্বিতীয়বার পরাজয় দেখেই বাংলাদেশের একজন ধারাভাষ্যকার কাল বলছিলেন যে আমি গতকাল বাসা থেকে বের হব কিভাবে। ভাবুন তো, মানুষ কতটা কষ্ট পেলে, কতটা দুঃখ পেলে তার মুখ থেকে এই শব্দ বের হয়। এই কষ্ট বা দুঃখ যদি একটা বড় টিমের সঙ্গে খেলে তারা পরাজিত হতো তাহলে মনে হতো না। কিন্তু আপনি কার সঙ্গে খেলছেন? আপনি কার সঙ্গে খেলে পরাজিত হচ্ছেন? আপনি আমেরিকার সঙ্গে খেলে পরাজিত হচ্ছেন, যাদের র্যাঙ্কিং আপনাদের চাইতে অনেক দূরে। বাংলাদেশে ক্রিকেটাররা র্যাঙ্কিং দেখে না, তারা দেখে পরাজয়ের এক সুবর্ণ সুযোগ তাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশে ক্রিকেটাররা যে কীভাবে খেলেন সেটা তারাই জানেন। যখন 18 বলে 21 রানের দরকার, হাতে রয়েছে 4টে উইকেট, তখন আপনাদের উচিত তাড়াহুড়ো করা নয়, আপনাদেরকে প্রান্ত বদলের মধ্য দিয়ে ম্যাচটাকে জয়ের দৌড় করায় নিয়ে যাওয়া। তখন আপনি বিশ্বের সেরা একজন অলরাউন্ডার হয়েও ভুল শট খেলেন, আপনি দেশকে পরাজয়ের শিখরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। বাংলাদেশি ধারাভাষ্যকারের এই কথা সত্যি বড় হৃদয় বিদারক, যে বাংলাদেশ আশায় থাকে, বাংলাদেশের মানুষজন ক্রিকেটকে ভীষণ ভালোবাসে। সেই বাংলাদেশের ক্রিকেটাররা যখন এইরকম পারফরমেন্স উপহার দেন, তখন বাংলাদেশের ধারাভাষ্যকার শুধু নন, বাংলাদেশের ভক্ত সমর্থকরা, তখন বাংলাদেশি দর্শকরা কুল খুঁজে পান না কিভাবে সান্ত্বনা দেবেন নিজেদেরকে। আমরা আগেও দেখেছি মাঠের মধ্যে তারা সমর্থন করার পরেও যখন বাংলাদেশে হেরে যায় খুবই দুঃখ পান, কিন্তু এই দুঃখ লাঘব করার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা যেন প্রস্তুত নয়, তারা এই দুঃখকে আরও যেন বাড়াতে চান। তার কারণ বাংলাদেশ যখন 18 বলে 21 রান সংগ্রহ করতে পারে না একটি নিম্নমানের টিমের কাছে, ঠিক তখনই প্রশ্ন জাগে আসন্ন বিশ্বকাপে তারা কিভাবে ফেস করবে বিশ্বের বড় বড় বোলারদের। বাংলাদেশি বোলাররা তারা কিন্তু সবসময় ভালো করার চেষ্টা করে, কিন্তু ব্যাটিং সবসময় বিপর্যয়ের মধ্যে পড়ে। অধিনায়ক শান্তকে দেখুন, যিনি টি-20 ম্যাচ খেলছেন না টেস্ট ক্রিকেট খেলছেন তা বোঝা যাচ্ছে না। একজন টেস্টের ব্যাটারও বর্তমানে 100-র উপরে স্ট্রাইক নিয়ে ব্যাট করতে চেষ্টা করেন, সেখানে নাজমুল হোসেন শান্ত তিনি যেন সবসময় শান্তই থাকেন, অশান্ত তিনি হন না, রান করার জন্য তাড়াহুড়ো করেন না। হ্যাঁ, এমন একটা ভুল শট খেলবেন যার কারণে নিজের উইকেটকে দিয়ে চলে আসবেন এবং দলকেই হারের সম্মুখীন করবেন। এটাই তার একটা বিশেষ কারিশমা। বাংলাদেশ এবারের বিশ্বকাপে যে 15 জনকে নিয়ে খেলতে যাচ্ছেন তাদের মধ্যে নেই মিরাজ, তাদের মধ্যে নেই সাইফুদ্দিন। আরে বিগ হিটারদেরকে আপনি না রাখলে, ভালো খেলোয়াড়দেরকে আপনি না রাখলে কখন পারফরমেন্স উপহার দেবেন? যিনি পারছেন না তাকে বারবার সুযোগ দিচ্ছেন। লিটন দাস তিনি কবে যে ভালো খেলেছেন হয়তো তিনি নিজেই ভুলে গিয়েছেন, অথচ তিনি বারবার সুযোগ পাচ্ছেন। তাই আপনাদের কাছে প্রশ্ন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ঠিক কেমন পারফরমেন্স উপহার দেবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।